রাতের হাইওয়েতে প্রায় 20 কিলোমিটার পিছু ধাওয়া করে বারবার গাড়িতে ধাক্কা মারার অভিযোগ এবং সেই সময় গাড়ি উল্টে তরুণীর মৃত্যুর ঘটনা ঘটে। কিন্তু ঘটনার পর দুদিন কেটে গেলেও এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা শূন্য। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে সিপি নিজে প্রেস কনফারেন্স করে দুটি তথ্য, সেই দুটি তথ্যকে কিন্তু খারিজ করা হয়েছিল। যে দুটি তথ্য তুলে এনেছিল মৃতার গাড়ির চালক এবং তার সঙ্গে তার সহযাত্রী, পুলিশের তরফে পরিষ্কার বলা হচ্ছে যে এটা একেবারে রেষারেষির একটি ঘটনা এবং তার পাশাপাশি এখানে ইফটিজিংয়ের মতন ঘটনা সেটা কিন্তু ঘটেনি। স্পষ্ট করে পুলিশের তরফে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের তরফে যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হয়েছে সেই সিসিটিভি ফুটেজেও কিন্তু দেখা যাচ্ছে যে বাবলু যাদবের যে গাড়ি সাদা রঙের এসইউভি, সেই গাড়িটি কিন্তু আগে আগে যাচ্ছে এবং তার পিছনে অত্যন্ত দ্রুত বেগে কিন্তু ছুটে আসছে নীল রঙের সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ফলত পুলিশের তরফে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে এটা একটি রেষারেষির ঘটনা, কলিশন হয়েছিল এবং সেই কারণেই হয়তো কলিশনের জেরে তারা রেষারেষি করছিলেন এবং পরবর্তী সময় যখন এই রাইস মিল মোড়ের কাছে সুতন্দ্রা চট্টোপাধ্যায় গাড়ি আসে সেটি হয়তো কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায় এবং তাতে কিন্তু মৃত্যুর ঘটনা ঘটে। যদিও এই বিষয়টি পুলিশ যখন স্পষ্ট করছে তার আগেই কিন্তু সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালক, তার বাড়ির সদস্যরা এবং তার সহযাত্রী তারা কিন্তু বারবার প্রথম থেকে বলে আসছেন যে তারা কিন্তু তেল ভরিয়েছিলেন গলসিতে এবং তেল ভরানোর পর একটি সাদা গাড়ি তাদেরকে ধাওয়া করে এবং সেই গাড়ি থেকে নাকি অশ্লীল অঙ্গভঙ্গি করা হচ্ছিল, কটূক্তি করা হচ্ছিল। যদিও এই সমস্ত অভিযোগ কিন্তু উড়িয়ে দিয়েছে আসানসোল পুলিশ কমিশনারেট এবং তাদের তরফে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে ইফটিজিংয়ের কোনো ঘটনা কিন্তু ঘটেনি। অন্যদিকে তারা এটাও বলছেন যে একাধিকবার কিন্তু এই দুটি গাড়ির মধ্যে কলিশন হয়েছিল এবং সেই কলিশনের জেরে রেষারেষি হয়ে থাকতে পারে এবং যে ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে সেখানে কিন্তু স্পষ্ট যে বাবলু যাদবের যে গাড়ি, সেই গাড়িটি কিন্তু আগে যাচ্ছে এবং তার পিছন থেকে ছুটে আসছে কিন্তু এই সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি। ফলত এই ঘটনা এখনো পর্যন্ত দুতরফের বক্তব্য এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে 2.5 দিন কেটে গেছে এই দুর্ঘটনার পর থেকে এখনো পর্যন্ত বাবলু যাদব তিনি কিন্তু কোথায় রয়েছেন সেটা কিন্তু স্পষ্ট নয়। পুলিশের কাছেও কিন্তু কোনো উত্তর নেই। পুলিশের তরফে গতকালই কিন্তু এসিপি আমরা দেখেছি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন যে তারা কিন্তু খুঁজছেন এবং তারা কিন্তু খুব শীঘ্রই বাবলু যাদবকে গ্রেপ্তার করবেন। কিন্তু সেই বক্তব্যেরও পরে একদিন কেটে গেছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বাবলু যাদবের সন্ধানটা পুলিশ কিন্তু পায়নি এবং তার পাশাপাশি তার সঙ্গে যারা সঙ্গী ছিলেন ওই গাড়িতে তাদেরও কিন্তু কোনো সন্ধান পুলিশের কাছে এই মুহূর্তে নেই। বেআইনি কল সেন্টার খুলে কোটি টাকার ওপর সাইবার প্রতারণার অভিযোগ। গার্ডেন ব্রিজের 2 ঠিকানায় তল্লাশি অভিযান চলে, 4 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। নগদ প্রায় 1,18,00,000 টাকা এবং কিছু সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের বিরুদ্ধে সাইবার অপরাধ এবং প্রতারণার মামলা রুজু হয়েছে। গার্ডেন ব্রিজের হোয়াইট হাউস বিল্ডিং এর পাশাপাশি আরও একটি বেআইনি কল সেন্টারে খোঁজ পেয়েছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সেই ফ্ল্যাটটিকেও ইতিমধ্যে কিন্তু সিল করে দেওয়া হয়েছে। গতকালকে সকাল 10:30 থেকে গভীর রাত পর্যন্ত এই অভিযান চলে এবং তারপরে দেখা যাচ্ছে যে সেকেন্ড যে আরও একটি ফ্ল্যাট রয়েছে ঠিক যে বিল্ডিংয়ে আমরা ছিলাম তার ঠিক পিছনের দিকে বিল্ডিংয়ে P39 এই গ্রিন অ্যাপার্টমেন্টে, সেখানে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে সেটি সিল করে দেওয়া হয়েছে এবং এই ঘরের ভেতর থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রনিক ডিভাইস সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং পুলিশ সূত্রে বা কলকাতা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে বেআইনি কল সেন্টার চালানো হতো, যেখানে এই কল সেন্টারের আড়ালে কিন্তু প্রতারণার চক্র চালাতো এই গোটা গ্যাংটি। এদের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রচুর নগদ টাকা উদ্ধার হয়েছে। এছাড়াও সাম্প্রতিককালে বেশ কয়েক কোটি টাকা কিন্তু হাওলার মাধ্যমে অন্য জায়গায় পাঠানো হয়েছিল। কারা কারা রয়েছেন এই চক্রের নেপথ্যে পুরোটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ক্যামেরা প্রবীরদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।